চোখটা খুবলে নিয়ে নেবে, পিপিল নেবে। তুমি এই তুমি তো বাইরে ছিল বলো তো কি পড়েছো? আচ্ছা দেখো, যাই হোক, দেখো চক্ষু দানের সময় চোখ দেখো, তোমার দোষ নয় যে তুমি পারছো না, তোমার দোষ নয়। তোমাকে স্কুল টিচার যেভাবে পড়িয়েছে বা যেভাবে বই করেছে তোমার সেইভাবে শিখবে তো। আমাদের এইভাবে কোনোদিন কোনো স্কুল টিচার বলেনি। স্কুল টিচার ম্যাপ ধরে পড়ায় না বা এ করে পড়ায় না, এইগুলো কিন্তু তাদের দোষ, তোমার দোষ নয় তো। দেখো ভালো করে বোঝো যে এই চক্ষু দানের সময় আমরা কি, এই ফোন আছে দেখো, এই ফোন, এই ফোনের ওপরে অংশটা কি আছে, একটা কি মারা আছে, গ্লাস মারা আছে। গ্লাস, এই গ্লাসটা তুলে তুলে দিলে কি হবে, মানে তুলে দিলে ভেতরে একটা গ্লাস মতো কাঁচের মতো গ্লাস আছে। তাহলে এই যেরকম এই চোখে এই ফোনের ওপরে যে গ্লাস আছে, চোখের ওপরে একটা ওরকম টেম্পার গ্লাস আছে। তার নাম কি, এই চোখের ওপরে একটা টেম্পার গ্লাস আছে, নাম হচ্ছে তার কর্নিয়া। সেটা কি আমরা দেখতে পাচ্ছি? কর্নিয়া কি দেখতে পাচ্ছি কি আমরা? চোখের ওপরে একটা টেম্পার গ্লাস আছে, সেই গ্লাসটার নাম হচ্ছে কি, কর্নিয়া। চক্ষু দানের সময় এই কর্নিয়া একটা পাতলা অংশ, এই চক্ষু দানের সময় এই যে পাতলা অংশের ওপর দিয়ে তুলে না, সামান্য এখান থেকে, আমি ডক্টর কি নাকি, এই কর্নিয়াটাই পাতলা অংশটা উপর থেকে তুলে না। চক্ষুদান করে কারা? তুমি যদি এখন চক্ষুদান করতে চাও, তুমি ওই বিভিন্ন রকম ইয়ে আছে, এনজিও আছে বা ডিপার্টমেন্ট যারা আছে, সেখান থেকে গিয়ে তুমি নাম লিখে আসবে। মৃত্যুর 4 ঘন্টার মধ্যে সমস্ত শরীরের অঙ্গ আমাদের দান করতে পারি। তুমি মারা গেলে সঙ্গে সঙ্গে 4 ঘন্টার মধ্যে তোমাকে সব নিয়ে নেবে, এই অংশগুলো ভালো থাকে। 4 ঘন্টা পরে দেখবে কোনো ব্যক্তি হসপিটাল হোক বাড়িতে হোক মারা যাওয়ার পরে 4 ঘন্টা অন্তর রেখে দেওয়া হয়, তারপরে তাকে দাহ করা হয়। 4 ঘন্টার সময় এই কি, এই যে মানে এই অংশগুলো সজীব থাকে, ইয়ে থাকে, ভালো থাকে। ঠিক আছে, তাহলে চক্ষুদানের সময় কিনা হয় কর্নিয়া। আর কর্নিয়ায় কোনটা বুঝি আমরা, এই যে আমরা ফোনের ওপর যেমন টেম্পার গ্লাস থাকে, চোখের ওপর এরকম একটা পাতলা আস্তরণ আছে, এই শুধু পাতলা আস্তরণটা তুলে নেওয়া হয়। আমরা এই ভুল ধারণা আছে বলে আমরা কি করি, এ বাবা চক্ষুদান করবো না, ওরা চোখ খুবলে নেবে, আমাকে নিয়ে অন্যজনের চোখে বসিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, সবাই তাই ভাবি আমরা, কিন্তু অ্যাকচুয়াল জিনিস হচ্ছে কি, এই যে টেম্পার গ্লাস আছে, গ্লাসটা গ্লাস বা এই যে পাতলা আস্তরণ আছে, এই আস্তরণটা তুলে নেয়। বুঝতে পারলে? বুঝতে পারছো তুমি? তাহলে চক্ষুদানের সময় কি না হয়, কর্নিয়া। পরীক্ষায় তুমি এটা দেবে, তুমি এটা বুঝে নিলে চক্ষুদানের সময় নেওয়া হয় কর্নিয়া। আর কর্নিয়ায় আমরা কি আছে, ওপরে চোখের পাতলা একটা আস্তরণ। একটু ক্লিয়ার হলে? আচ্ছা, তাহলে এবার চোখের বাইরের অংশ সব পড়া হয়ে গেল, চোখের ভিতরে ঢুকছি এবার, চোখের ভিতরে ঢুকছি। একটু ক্লিয়ার তো? সবাইকে প্রশ্ন করবে এক্ষুনি। দেখো টর্চের মতনই খানিকটা হয়েছে, বুঝবে। দেখো আমরা যে চক্ষু এই করলাম কি, এই চক্ষুটাই পড়ছিলাম। দেখো এই যে চক্ষু, এই যে ভিতর, এই যে এই অংশটা, এটা হচ্ছে এটা। এবার তার পিছনের অংশ, এটা চোখের পিছনের অংশ, এগুলো
দেখো ভালো করে জিনিসগুলো বুঝবে। চোখের এইটা আমরা এই পার্টটা বাদ দিচ্ছি, এই পার্টটা আমরা পড়ে নিয়েছি এক্ষুনি। দেখ চোখের এই পার্টটা আমরা পড়ে নিয়েছি, এই যে এবারে এই যে পিছনের অংশটা, এই যে পিছনের অংশ এখানে প্রথমে থাকে কি লেন্স। চোখের এই পিছনের অংশ কি থাকে? লেন্স থাকে, ঠিক আছে। লেন্স, এই লেন্সের এই লেন্স কি দিয়ে আটকানো থাকে? এই যে আটকে বলা হয় কি সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি, এবারে এটাও সিলিয়ারি পেশি, এটাও সিলিয়ারি পেশি। এবারে বলো এবারে এই যে লেন্স দিয়ে চক্ষুটা আমার সিলিয়ারি পেশি ধরে আছে দুদিকে, ঠিক আছে। বয়সকালে কি হয়, এই সিলিয়ারি পেশি আমাদের বয়সকালে কি মাংস কি হয়, পেশি কি হয় ঝুলে যায়, ঝুলে যায়। ঝুলে যাওয়ার ফলে কি হয়, এই পেশিও এরকম এইদিকে ঝুলে যায়, গেলে কি হয়ে যায়, যখন কোনো দেখবে পাতলা লেন্স পরা মানে কি, পাতলা লেন্স মানে পরাবো ওগুলো অবতল লেন্স। পাতলা ধারের চোখের চশমা দেখবে অবতল লেন্স পরলে কি হয়, মানে আমরা দূরের জিনিস কম দেখতে পেলে, মানে আমরা দূরের জিনিস কম দেখতে পেলে কি ইউজ করি, অবতল লেন্স ইউজ করি, ওই লেন্স ইউজ করি, লেন্সে পাতলা লেন্স ইউজ করি পাতলা। আর কাছের জিনিস দেখতে যদি অসুবিধা কি লেন্স ইউজ করি, মোটা লেন্স, মোটা লেন্স ইউজ করি, উত্তল লেন্স। তাহলে যখনই আমাদের এই যে চোখের যে সিলিয়ারি পেশি বয়সকালে কি হয়ে যায় এরকম এই সরে আসে এদিকে, তাহলে লেন্সটা সরে যায়, লেন্সটা কি মোটা হয়ে যায়, তখন কাছের জিনিস দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে পাই না। তখন এই অপারেশন করে এই সিলিয়ারি পেশি এরকম টেনে দেওয়া হয়, মাংস টেনে দেওয়া হয়। যখন টেনে দেওয়া হবে আবার কি লেন্স সরে যাবে, লম্বা হয়ে যাবে, দূরের জিনিস আমি ঠিকঠাক দেখতে পাবো। বুঝতে পারলে? তাহলে লেন্স কোথায় থাকে, এই যে চোখের বাইরের পার্ট পড়লাম তার পরের অংশ হচ্ছে কি লেন্স। লেন্স কি দ্বারা আটকানো থাকে, সিলিয়ারি পেশি। কি পেশি? সিলিয়ারি পেশি, ঠিক আছে। এবারে তিনটে থাকে, মোট 6টা সিলিয়ারি পেশির সংখ্যা। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে সিলিয়ারি পেশির পরে আমাদের চোখে এই যে আমরা কোনো জিনিস কিন্তু দেখছি, কোনো জিনিস দেখছি, দেখার ফলে কিভাবে দেখছি, এই যে চোখের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, রেটিনা। সবাই জানি রেটিনা, রেটিনা কোন অংশ? দেখো একটা জিনিস বোঝো, যদি আমি টর্চ লাইট ইউজ করি, টর্চ লাইটটা নিয়ে আকাশের দিকে মারি, কিছু দেখতে পাবো, লাইট রশ্মি চলে যাচ্ছে। কিন্তু টর্চ লাইট নিলে দেয়ালে মারি, দেখতে পাবো। কারণ কি, ওই রশ্মিটা কি হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত না হলে তাহলে দেখতে পাবো না। যে আমরা চোখে লাইট পড়ছে, এই রশ্মি তো চোখের মধ্যে যাচ্ছে, তাহলে কোথায় গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, রেটিনাতে। রেটিনা, রেটিনা কোন অংশটা, এইটা হচ্ছে রেটিনা, এইটা হচ্ছে কি রেটিনা। রেটিনাতে কি হচ্ছে, প্রতিবিম্ব গঠিত হচ্ছে, প্রতিবিম্ব। এই রেটিনাতে গঠিত হচ্ছে কি প্রতিবিম্ব গঠিত হচ্ছে, রেটিনাতে গঠিত হচ্ছে প্রতিবিম্ব। যে আমরা কোনো কিছু দেখছি এ করছি সেগুলো কোথায় গঠিত হচ্ছে, রেটিনাতে। প্রথমে চোখের মধ্যে পড়ছে, লেন্স কি করছে সেটাকে ক্লিয়ার করে দিচ্ছে। লেন্স কি করে, জিনিসটাকে একদম ক্লিয়ার করে, ক্লিয়ার করার পর কোথায় পড়ছে, রেটিনাতে পড়ছে। এবার রেটিনাতে কি হয়, যখন কোনো বস্তু পড়ে, ধরো কাউকে দেখছো তুমি এরকম, কেউ দাঁড়িয়ে আছে, একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখছো তুমি, হ্যাঁ চুল, এ দেখছো, এর প্রতিবিম্ব গঠিত হবে এখানটায়, ভালো করে বোঝো। আরো অনেকে দাঁড়িয়ে আছে, তার প্রতিবিম্ব গঠিত হবে, ধরো এখানটায় গঠিত হলো। আরো অনেকে দাঁড়িয়ে আছে, তার প্রতিবিম্ব গঠিত হবে এখানটায়। এবারে কোন অংশটা সব থেকে ভালো দেখবো রেটিনাতে, দেখো রেটিনার মাঝখানে একটা অংশ আছে, সেটাকে বলা হয় মেকুলা। মেকুলা বা আবার অপর নাম হচ্ছে ইয়েলো স্পট। ইয়েলো স্পট, এই ইয়েলো স্পটে সব থেকে ছবি বা প্রতিবিম্ব ভালো মানে স্পষ্ট হয়। এই ইয়েলো স্পটে কি হয়, ছবি সব থেকে স্পষ্ট হয়। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, রেটিনাতে। কোথায় সব থেকে ভালো স্পষ্ট হয়, মেকুলা বা ইয়েলো স্পট বা ইয়েলো স্পট।
ঠিক আছে। আবার যদি বলা হয় এর থেকে আরো ভালো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, এই যে মেকুলা আছে বা ইয়েলো স্পট আছে তার মাঝখানের অংশটা, মেকুলা আছে বা আছে তার মাঝখানের অংশটা, মাঝখানের অংশটার নাম কি বলো, কে পারবে? বলো বলো। সিলিয়ারি পেশি সংখ্যা কটা? সিলিয়ারি পেশি সংখ্যা কটা? কটা উপরে কটা? তিনটে তিনটে। আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের মানবদেহের লেন্স, এই চোখের লেন্স, চোখের লেন্সটা অবতল লেন্স না উত্তল লেন্স? চোখের লেন্স হচ্ছে উত্তল লেন্স। দেখে নাও, মানবদেহের চোখের লেন্স হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স, ঠিক আছে। তাহলে এটা কি বললাম, সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? মেকুলা বা ইয়েলো স্পটে। কিন্তু এর থেকে আরো ভালো হবে কোথায়? এই মেকুলা বা ইয়েলো স্পটের মধ্যবর্তী অংশ, এর নাম হচ্ছে কি? ফোবিয়া সেন্ট্রয়েড। ফোবিয়া, ফোবিয়া সেন্ট্রয়েড, ফোবিয়া সেন্ট্রয়েড। তাহলে সব থেকে ভালো প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোবিয়া সেন্ট্রয়েড। এই জ্যোতি, গুরুপ্রসাদ, শুনতে পাচ্ছ তোমরা? স্যার ওটা আরেকবার বলুন। কোনটা বলবো বলো? ওই সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত নামটা? ফোবিয়া সেন্ট্রয়েড, ফোবিয়া। এই লিখে দিয়েছি, ফোবিয়া সেন্ট্রয়েড। ও বি আ সেন্ট্রয়েড, সব থেকে ভালো ফোবিয়া সেন্ট্রয়েড। এবার পরীক্ষার সময় অপশন আছে ফোবিয়া সেন্ট্রয়েড না দিয়ে বলেছে ইয়েলো স্পট, রেটিনা, লেন্স, কর্নিয়া। তখন কি হবে? ফোবিয়া ইয়েলো স্পট বা মেকুলাতে হবে। যদি দেখাচ্ছে মেকুলা বা ইয়েলো স্পট দেওয়া আছে সঙ্গে ফোবিয়া সেন্ট্রয়েড দেওয়া আছে, তাহলে ফোবিয়া সেন্ট্রয়েড। বুঝতে পারলাম? সব থেকে ভালো প্রতিবিম্ব ফোবিয়া সেন্ট্রয়েড, তার আগে মেকুলা বা ইয়েলো স্পট। এটুকু ক্লিয়ার হয়েছে? এই কত কেন? আচ্ছা, এবারে দেখো, এই যে চোখের এই অংশটা, দেখো এই যে দুটো অংশ বাদ গেছে, দুটো অংশ বাদ, এই যে ফাঁকা অংশ দুটো, এখানে লিকুইড থাকে, এক ধরনের লিকুইড থাকে। এই লিকুইডকে কি বলা হয়? এটা বলা হয় অ্যাকুয়াস হিউমারাস। এখানে এক ধরনের লিকুইড থাকে, এটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমেরাস, অ্যাকুয়াস হিউমেরাস। আর যে এই লেন্স আর রেটিনার মাঝখানে, লেন্স আর রেটিনার মাঝখানে যে লিকুইড থাকে বলা হয় ভিট্রিয়াস হিউমেরাস। কি বলা হয়? ভিট্রিয়াস হিউমেরাস। প্রথমটা কি? অ্যাকুয়াস হিউমেরাস। দ্বিতীয়টা কি? ভিট্রিয়াস হিউমেরাস। এই যে ভিট্রিয়াস হিউমেরাস যার বেশি থাকবে তার চোখ তত বড় বড় হবে, গোল গোল হবে। কার গোল গোল চোখ? এখানে বড় বড় কার? ওই যে এরকম বড় চোখ, ঠিক আছে। এই ভিট্রিয়াস হিউমেরাস যার বেশি থাকবে তার চোখটা একটু বেশি বড় বড় আকার হয়। এটা একটা লিকুইড। পরীক্ষায় দেয় এই রেটিনা আর লেন্সের মধ্যে কোন কোন তরল পদার্থ থাকে? ভিট্রিয়াস হিউমেরাস। ভিট্রিয়াস, ঘুমাচ্ছে, ভিট্রিয়াস হিউমেরাস। আর এখানে যেটা থাকে কি বলবো? লেন্স। আর এরপরে কি বলবো? এটা লাস্ট কি পড়েছিলাম? হ্যাঁ, অ্যাকুয়াসের লেন্স। আর এটা আগে চোখের বাইরের অংশ।